পাচ্ছেন এই ফুলটিকে। হ্যাঁ, এই ফুলটির আবিষ্কার বহু বছর আগে হয়ে গেছে, যেটি বর্তমানে বাংলাদেশ, ভারত এবং উত্তর পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলিতে খুব জনপ্রিয়ভাবে ছড়িয়ে পড়েছে। অর্থনৈতিক ব্যবহার চা তৈরি, ফেস প্যাক হিসাবে এবং চুলের মাস্ক হিসাবে। চুলের মাস্ক বলতে এক ধরনের ভেষজ ওষুধ, এর পাতা এবং এর ফুল দিয়ে তৈরি হয়, যার প্রভাবে যাদের চুল পড়ার সমস্যা এবং যাদের চুলের গোড়া নরম, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং চুলের গোড়া শক্ত করতেও একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে এই অপরাজিতা গাছ এবং এর ফুল। তারপরে নেক্সটে আসলে স্কিনের ক্ষেত্রে একটা মারাত্মক প্রভাব ফেলে এই গাছ এবং এর ফুল। এই ফুল আর এর গাছের পাতা বেটে ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল এবং সতেজ হয়। যে সমস্ত পার্লার এবং বিভিন্ন দেশের অথবা দেশ বিদেশের বাইরে যে সমস্ত স্কিন কেয়ারগুলো হয়ে থাকে, সেই স্কিন কেয়ারের প্রোডাক্টগুলিতে কিন্তু এই গাছের পাতা এবং এই গাছের ফুল এই স্কিন কেয়ার হিসেবে বা স্কিন কেয়ারের প্যাক হিসেবে ব্যবহার করা হয়, যেগুলো কিন্তু আপনার কাছ থেকে অনেক দাম নিয়ে ওরা আপনাকে বলছে যে খুব দামি জিনিস লাগাচ্ছে, কিন্তু শেষমেশ কিন্তু এই অপরাজিতা ফুলের পাপড়ি এবং পাতা থেকে তৈরি এক ধরনের প্যাক আপনাকে দেওয়া হয়। এছাড়াও এই গাছের ফুলের একটা বিশেষ ব্যবহার হচ্ছে চা তৈরিতে। এই গাছের যে সাধারণত ফুলগুলো হয়ে থাকে, সেই ফুলগুলো সাধারণত নীল কালারের হয়ে থাকে, কেউ কেউ বা বেগুনিও বলে থাকে, এর উপরে সাদা রঙের হালকা প্রলেপ থাকে। এই ফুলগুলো দিয়ে এক ধরনের চা তৈরি হয়, যাকে বলা হয় নীল চা। সেই নীল চা দিয়ে তার মধ্যে লেবু সংমিশ্রণে যে চাটা তৈরি হয়, সেগুলো কিন্তু মানসিক চাপ কমাতে সাহায্য করে। এই ধরনের চা অনেক সময় ডাক্তার বা বিশেষজ্ঞরা যারা ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত অথবা যারা পড়াশোনার সাথে যুক্ত তাদেরকে পান করতে বলেন, কারণ হচ্ছে এই ধরনের চা মানসিক চাপ কমাতে সাহায্য করে। গাছটির উৎপত্তি সাধারণত বাংলাদেশে হলেও গাছটি কিন্তু বর্তমানে ভারত এবং সাউথ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গাছটির অপরূপ সৌন্দর্য এবং ভেষজ গুণ সমৃদ্ধির জন্য এই গাছটির বর্তমানে চাহিদা এবং বাজার মূল্য অনেক বেশি। এই গাছটির সায়েন্টিফিক নাম হচ্ছে ক্লিটোরিয়া টার্নেটা। হ্যাঁ, সায়েন্টিফিক নাম হচ্ছে ক্লিটোরিয়া টার্নেটা এবং বর্তমানে বাংলায় কিন্তু একে অপরাজিতা ফুল বলে লোকে চিনে থাকে, অনেকে নীলকণ্ঠ ফুল বলেও দাবি করে থাকে। বর্তমানে বাণিজ্যিক ব্যবহারের পাশাপাশি গাছটিকে অনেকে ছাদ বাগান এবং নিজের বাড়ির বাগানে ব্যবহৃত করছে।